नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन, आमिओ खूब भालो आछि। छोट आलू दिए एकघिये आलुर दम खेये बोर हये गेछेन आर बोर हबेन ना। आजकेर रेसिपि आपनादेर जोन्नो एकदम फुचकार स्टाइले किन्तु स्वादे भरपुर एकटु अन्य रकमेर टक मिष्टि चटपटा आलुर दम आजके आमी आपनादेरके बानिये देखाबो। ताई भिडियोटा स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइल। प्रथमेই আমি একটা প্রেসার কুকারের মধ্যে ছোট ছোট যে নতুন আলুগুলো হয় খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার অল্প একটু লবণ দিয়ে আলুটাকে 2 থেকে 3টা সিটি দিয়ে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবার একটা কড়ার মধ্যে নিয়ে নিলাম 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর নিয়ে নিচ্ছি গোটা এলাচ আর দারচিনি আর দিয়ে দিলাম 10-12টা গোটা গোলমরিচ। এবার শুকনো খোলায় এই মশলাটাকে একটু ভেজে শিলের মধ্যে গুঁড়ো করে নেব। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। এবার কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আর ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা 2 মিনিট নেড়ে নিয়ে আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। খুবই অল্প সময়ে এই রেসিপিটি হয়ে যায় আর খেতে অসম্ভব সুন্দর হয়। খুব ভালো করে আলুটাকে আমি 3-4 মিনিট একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দিয়েও আমি আলুটাকে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানাবেন, বাড়ির সবাইরই খুবই পছন্দ হবে। এবার দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ আর তার সাথে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে আবারও আমি একটু আলুটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব। আর বাড়িতে যদি কোনো অতিথি আসে তাকে এইটাও আপনারা বানিয়ে স্টার্টার হিসেবে দিতে পারেন। খুব ভালো করে আমি লঙ্কা গুঁড়োটাকে আলুর সাথে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটু চিনি আর ভেজে রাখা মশলাটা পুরোটাই আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবার আবারও মশলাটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এবার দিয়ে দিলাম আমি পাতিলেবুর রস। আমি এখানে 1/2 পাতিলেবুর রস দিয়েছি। আপনারা আলুর পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণ লেবুর রসটা কম বেশি করে নেবেন। আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। বাড়িতে অবশ্যই আপনারা কিন্তু একবার হলেও বানাবেন। এই নতুন আলু দিয়ে কিন্তু এই ছোট ছোট আলু দিয়ে দারুণ একটি রেসিপি। এবার অল্প একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। জলটা যখনই একদম শুকনো হয়ে যাবে তখনই এই আলুটাকে নাবিয়ে নেব। দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এই আলুটাকে এবার নাবিয়ে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।